মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? যেই বাড়িতে জন্ম তার সেই বাড়িতে কিন্তু সে একদিন অতিথি হয়ে যায়, তাই না? একটি মেয়ে জন্ম নেয় বাবার বাড়িতে, সেই উঠানে হাঁটতে শেখে, সেই আঙিনায় খেলতে খেলতে সে বড় হয়। মা বাবা আদর, ভাই বোনের হাসি, উৎসবের আনন্দ সব মিলেই সেই বাড়িটাই তার ছোট্ট পৃথিবী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একদিন তার বিয়ে হয়। চোখে অশ্রু নিয়ে সে বাবার বাড়ি ছেড়ে নতুন সংসারে পা রাখে। সবাই বলে, এখন এটাই তোমার বাড়ি। মেয়েটিও মন প্রাণ দিয়ে নতুন সংসার গুছিয়ে নেয়, সবার যত্ন নেয়, সবাইকে যত্ন করতে শেখে, ভালোবাসতে শেখে, ভালোবাসা দিয়ে ঘরকে আপন করে তোলে। তবু মাঝে মাঝে তার খুব ইচ্ছে করে সেই শৈশবের বাড়িতে ফিরে যেতে। কয়েক মাস পর সে বাবার বাড়িতে আসে। আসলে আমরা মেয়েদের বিয়ের পর বাবার বাড়িতে খুব কম যাওয়া হয় মেয়েদের। দরজার দাঁড়াতেই মা জড়িয়ে ধরে। মা বাবার হাসি মুখে বলে, এসেছো মা। ভাই বোনেরাও খুশি হয়, কিন্তু অজান্তে অনেকের মুখে শোনা যায়, মেয়ে এসেছে বেড়াতে, কয়েকদিন থাকবে তারপর চলে যাবে। শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে নায়র এসেছে। তখন আমরা মেয়েদের বুকে যেই কষ্টটা থাকে, হঠাৎ কেমন যেন করে উঠি আমরা, তারপরও কারোর কাছে কিছু বলতে পারি না। যে বাড়িটি প্রতিটি কোণায় কোণায় শৈশবের স্মৃতি, সে উঠোনে সে বড় হয়ে আজ সেই বাড়িটাই যেন একজন অতিথি হয়ে আসি। তবু হাসি মুখে সবার সঙ্গে সময় কাটাই। বিদায়ের সময় আবার চোখ ভিজে যায়। গাড়ি ছাড়ার আগে একবার ফিরে তাকিয়ে মনে মনে বলি, এই বাড়িটা তো আমারই ছিল, আজ আমি কেন অতিথি হয়ে ফিরে যাচ্ছি। আসলে একটি মেয়ে কখনোই তার বাবা মাকে ভুলে যায় না। বিয়ের পর তার দায়িত্ব বদলে যায়, কিন্তু বাবা মায়ের প্রতি ভালোবাসা বদলে যায় না। তাই প্রতিটি পরিবারের উচিত বিয়ের পর মেয়েকে এমনভাবে আপন করে রাখা যেন সে কখনো অনুভব না করে সে যে নিজের বাড়িতে অতিথি হয়ে গেছে। কারণ মেয়েরা শুধু বিদায় নেয় না, সম্পর্ক